আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব এই প্রশ্নটি। দেখাও যে মহাবিশ্বের এন্ট্রপি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং চরম মানের দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা প্রথমে ধরে নিব, আমরা যে ধরি অতি ক্ষুদ্র সময়ে অতি ক্ষুদ্র সময়ে অতি ক্ষুদ্র সময়ে তোমার ডিকিউ পরিমাণ তাপ এ থেকে বিতে সঞ্চালিত হচ্ছে, এ থেকে বিতে সঞ্চালিত হচ্ছে সঞ্চালিত হচ্ছে সো ধরো ধরো এ হচ্ছে আমাদের সে উৎস এবং বি হচ্ছে আমাদের সেই গ্রাহক। সো এখান থেকে তাপ তোমার এদিকে যাচ্ছে টিকিউ পরিমাণ। ওকে, সো তুমি সেক্ষেত্রে বলতে পারো যে হ্যাঁ, আমার তার মানে এ বস্তুটা সেটা হচ্ছে ডিকিউ পরিমাণ তাপ হারায়। ঠিক আছে, এ বস্তুটা ডিকিউ পরিমাণ তাপ আমার হারাবে, আর বি বস্তুটা যেহেতু সে তাপটা পাচ্ছে, সো সে হচ্ছে ডিকিউ পরিমাণ তাপ তার কাছে প্লাস হয়। ঠিক আছে, সে গ্রহণ করে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট এখানে বলা, সেটা হচ্ছে এ বস্তুটার তোমার তাপমাত্রা হচ্ছে T1 আর বি বস্তুটার তাপমাত্রা হচ্ছে T2, এবং ক্লিয়ারলি তাপমাত্রা T1 হচ্ছে তোমার T2 থেকে বড় হবে। T1 যদি T2 থেকে বড় নাই হইতো তাহলে 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 কি এটা কোনোভাবেই সম্ভব যে তাপ এ থেকে বিতে যায়? কোনোভাবেই সেটা সম্ভব না। অবশ্যই অবশ্যই তোমার তাপমাত্রা T1টা বড় হবে, T2টা ছোট হবে। এই কারণেই তো তাপ তোমার তোমার এ থেকে বিতে যায়, যেহেতু কি বললাম, যেহেতু হচ্ছে তোমার T1টা বড়। সো এখানে তাপ কিন্তু এই দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, অর্থাৎ এ বস্তু এ বস্তু ডিকিউ পরিমাণ তাপ ডিকিউ পরিমাণ তাপ হারায় হারায় আর বি বস্তু ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করে, পরিমাণ তাপ গ্রহণ করে। এবার আমরা আমরা এটা জানি যে এন্ট্রপি কীভাবে হিসাব করে। এন্ট্রপি হিসাব করার জন্য তোমাদেরকে ভাগ করতে হবে ডিকিউকে টেম্পারেচার দিয়ে, তাই না? সো এ বস্তুর ক্ষেত্রে এন্ট্রপি যখন আমরা বের করব, আমাদের এন্ট্রপিটা হবে ডিকিউ বাই T1, অ্যান্ড দেন বি বস্তুর জন্য হবে সেটা ডিকিউ বাই T2। বাট রিমেম্বার, এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, বিকজ এখানে তাপ হারায় আর এখানে তাপ হচ্ছে গ্রহণ হয়। সো এখানে এন্ট্রপি কমে, এই সিস্টেমে এন্ট্রপি বাড়ে। অর্থাৎ এ বস্তুর এন্ট্রপির পরিবর্তন এখানে লেখো। এখন এ বস্তুর এন্ট্রপির একটা পরিবর্তন কেন হয়? বিকজ সেখানে একটা তাপের আদান প্রদান ঘটে। যদি তাপের আদান প্রদান না ঘটতো তাহলে এন্ট্রপির কোনো পরিবর্তন হইতো না। এটা তোমরা জেনে রাখো। এ বস্তুর এন্ট্রপির পরিবর্তন হচ্ছে সূত্র অনুযায়ী সেটা হবে -dQ/T1, কারণ ডিকিউ পরিমাণ তাপ সে হারায়, এবং সেটা কত তাপমাত্রায় হারায়? সেটা হচ্ছে T1 তাপমাত্রায় হারায়। আর বি বস্তুর এন্ট্রপির পরিবর্তন হবে মাইনাসের জায়গায় এটা হবে +dQ/T2, তাই না? এটা +dQ। তাহলে তুমি বলবা আহা, আই আন্ডারস্টুড। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। যদি সামহাউ এই মানটার থেকে আমার এই মানটা সামহাউ যদি বড় হয়, তাহলে টোটাল সিস্টেমের এন্ট্রপি কিন্তু কি হবে? বেশি হবে, মানে পজিটিভ হবে, তাই না? সো চলো সেটা আমরা দেখি আদৌ সেটা কি হয় কি না। আমাদের এই নেগেটিভ মানটা থেকে আমাদের এই পজিটিভ মানটা বড়, বুঝতে পারছো? এই মানটা বড়। সো লেটস সে কথার কথা এটা যদি 10 হয়, এটা হচ্ছে 5 একক বা 7 একক। তো এই মানটা বাদ দিলে অলওয়েজই তোমার টোটাল এন্ট্রপি সিস্টেমের পজিটিভ হবে। তার মানে যে কোনো ধরনের তাপের আদান প্রদান তুমি ঘটাও না কেন, সেখানে অবশ্যই এন্ট্রপি সিস্টেমের বাড়বে। এখন তাহলে লেখো, অর্থাৎ বা সমগ্র সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন সমগ্র সিস্টেম বলতে এখানে এ আর বি দুইটাকে একসাথে আমরা কম্বাইন করে বলতেছি। সমগ্র সিস্টেমের এন্ট্রপির পরিবর্তনটা তাহলে কি হবে? এখান থেকে তুমি প্রথমে পাচ্ছ তুমি ডিকিউ বাই T2
আর এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে মাইনাস dq/t1, জাস্ট সিম্পলি আমি দুইটাকে যোগ করছি, এটার সাথে এটা যোগ করছি, নাথিং এলস। ওকে, এখন এখন যেহেতু অলরেডি আমরা জানি যে টি1 এর মানটা বড়, অবশ্যই টি1 এর মান বড় হইতে হবে। টি1 এর মান বড় না হইলে কিভাবে তাপের আদান প্রদান ঘটলো এইদিকে, তাই না? আমরা জানি বড় টেম্পারেচার থেকে ছোট টেম্পারেচার দিকে তাপের আদান প্রদান হয়। অর্থাৎ যেহেতু যেহেতু তোমার টি1টা বড়, আর আর এখানে একটা জিনিস নোটিস করো, এই ডিকিউ কিন্তু দুজনের সেম। সো চিন্তা করো, এই মানটা সেম। লেটসে উপরে হচ্ছে দুইজনের 10 আছে, হ্যাঁ, দুইজনের ক্ষেত্রে 10 আছে উপরে লেটসে, আর এই মানটা হচ্ছে বড়। সো লেটসে এই মানটা হচ্ছে লেটসে আই ডোন্ট নো, লেটসে এই মানটা হচ্ছে 5। ওকে, আর এই মানটা হবে ছোট, লেটসে এটা হচ্ছে তাহলে 4। এখন দেখো ভাগ করলে এটা হবে 5/2 আর এটা হবে হচ্ছে তোমার 2। 5/2 মানে 2.5 মাইনাস 2 তার মানে হবে 0.5। তার মানে এই সংখ্যাটা একটা পজিটিভ সংখ্যা, তাই না? সো তুমি এটা এমনিই বুঝতে পারতা, আমি যদি এক্সাম্পল না দিতাম তাও বুঝতে পারতা না? অবশ্যই পারতা। তার মানে এই পুরো ব্যাপারটা এটা একটা ধনাত্মক সংখ্যা, আশা করি তুমি বুঝতে পারতেছো। এই এক্সপ্রেশনটা একটা ধনাত্মক সংখ্যা, অর্থাৎ আমি একটু তাপের আদান প্রদান না কি করছি, তাতেই আমার এন্ট্রপির পরিবর্তনটা একটা পজিটিভ সংখ্যাই হয়ে গেছে, ঠিক আছে? তো তাপের আদান প্রদান করতে গেলেই আমার পজিটিভ সংখ্যা হয়ে যায়। সুতরাং তুমি বলো যে আমার dq/t2 দ্যাট মাস্ট বি গ্রেটার দ্যান dq/t1, রাইট? অর্থাৎ এই মানটা যদি 100 হয়, এটা মানটা হচ্ছে 70 হবে, যেহেতু এখানে সামনে একটা মাইনাস আছে, তার মানে 100 থেকে 70 বাদ দিলে হবে 30। আমি এই মানগুলো যে নিচ্ছি এগুলো কিন্তু জাস্ট তোমাকে সেন্স দেওয়ার জন্য, আসলে কিন্তু এগুলো মানে 130 এরকম ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আমাদের সাইড নোটে। এখন আমরা বলবো যে অর্থাৎ সুতরাং 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 dq/t2 মাইনাস dq/t1 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 0। সুতরাং তুমি একেবারে বড় একটা বিলবোর্ডে টাঙায় দিতে পারো, সুতরাং সমগ্র সিস্টেমের এনট্রপির পরিবর্তন, এইখান থেকে নাও শব্দটা, সমগ্র সিস্টেমের এনট্রপির পরিবর্তন একটি ধনাত্মক সংখ্যা, পরিবর্তন একটি পজিটিভ নাম্বার, একটি ধনাত্মক সংখ্যা। ওকে, এই জিনিসটার ইমপ্লিকেশন কিন্তু অনেক বড়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, কারণ দেখো এ থেকে সরাসরি জাস্ট বিতে হিট যায়, খালি এ থেকে বিতে যায়, এমন না যে বি থেকে আবার তোমার এতে আসে, কোনো প্রত্যাবর্তী কিছু না, ফিরে আসে না। এ থেকে জাস্ট বিতে হিট যাচ্ছে, সিম্পলি এ থেকে জাস্ট বিতে যাচ্ছে। সো প্রত্যাবর্তী প্রক্রিয়া, তার মানে এন্ট্রপি অলওয়েজই বৃদ্ধি পায়। বাইরে এখান থেকে তুমি এটাও প্রমাণ করতে পারবা যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি যে বৃদ্ধি পায়, এই প্রমাণটা কিন্তু এখান থেকে করা সম্ভব। আমি জানি যে আমি আরও একটা ভিডিওতে তোমার আলোচনা করছিলাম, সেই ভিডিওতে যেভাবে করছি সেভাবেও করতে পারো, আজকে যেভাবে করছি এভাবেও তুমি করতে পারো। অতএব অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমি উপরে যে প্রক্রিয়াটা ধরছি না, এটাই কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, যেটার বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে একমুখী হয়, সেখানে দুইমুখী হয় না, একদম গিয়ে আবার এখানে ফিরে আসবে, ব্যাপারটা কিন্তু তা না, একমুখী থাকে বিষয়টা, ঠিক আছে? অর্থাৎ অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি 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 বৃদ্ধি পায়। সো এক ঢিলে দুই পাখি মারলাম আমরা, আমাদের এই উত্তরটাও হয়ে গেল। আমরা কিন্তু এই উত্তরটার জন্য আরও কিছু বর্ণনা লিখব, ঠিক আছে? আমরা এই উত্তরটার জন্য আরও কিছু বর্ণনা লিখব, বাট আমাদের আরেকটা প্রশ্নের উত্তরও কিন্তু হয়ে গেছে একই প্রশ্ন দিয়ে আর কি। এখন আমরা অনেকগুলো বাংলা কথাবার্তা লিখব যেগুলো লেখাটা জরুরি এই প্রশ্নটার ব্যাখ্যার জন্য। অন্যভাবে বলা যায় স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস প্রসেস, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সেদিকেই হয় যেদিকে এনট্রপি বৃদ্ধি পায়। সোজা কথা ভাই, এনট্রপি বৃদ্ধি পাওয়া মানেই সেটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানেই সেটা এনট্রপি বৃদ্ধি পাওয়ার দিক। ওকে, সো এটাকে আমরা অন্যভাবে বলতে পারি। কাজেই এনট্রপি তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে, ঠিক আছে? কিভাবে বুঝলাম? তার মানে তাপ সেই দিকে সঞ্চালিত হবে যেদিকে এনট্রপি বৃদ্ধি পায়, অথবা এনট্রপি যেদিকে বৃদ্ধি পায় সেই দিকে তাপ সঞ্চালিত হবে। তোমার কি মাথা ঘুরতেছে এই কথাগুলো শুনে? আশা করি ঘুরতেছে না, আশা করি তুমি বুঝতে পেরেছো ভিডিওটার মূল লক্ষ্য।
আমরা উপরে যে কথাগুলো আছে না, এই কথাগুলোকে একটু যুক্তি দিয়ে খণ্ডন করব। এতক্ষণ ম্যাথমেটিক্যালি যুক্তি দিছি, বাট কিছু লেখালেখিও তো করা জরুরি নাকি? সো আমি পুরো জিনিসটাকে আগে লিখে ফেলছি। প্রকৃতিতে যেসব ঘটনা ঘটছে তা অহরহই অপ্রত্যাবর্তী ঘটনা। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে যে কোনো ধরনের প্রক্রিয়া যেখানে তোমার তাপমাত্রা যেখান থেকে স্টার্ট হয় সেখানে গিয়ে যদি ফিনিশ না হয় সেটাই হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। সো ফর এক্সাম্পল তোমার তাপমাত্রা শুরু করছো 300 ক্যালভিন থেকে, কিন্তু তুমি 300 ক্যালভিনে গিয়ে ফিনিশ করতে পারো নাই। তোমার পুরো সিস্টেমটা হচ্ছে লেটস সে 200 ক্যালভিনে গিয়ে শেষ হইছে। সো এটা একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ঘটনা এবং প্রকৃতিতে এই সমস্ত অপ্রত্যাবর্তী সিস্টেমটাই বেশি। যে সমস্ত সিস্টেমে ধরো তুমি 300 ক্যালভিন থেকে স্টার্ট করে অনেক দূর ঘুরে ঘুরে আবার যদি 300 ক্যালভিনেই ব্যাক করতে পারো তাহলে এটা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে? যেমন কার্নো ইঞ্জিনেও কিন্তু তোমরা এই জিনিসটা জানো। সো যতক্ষণ পর্যন্ত বিভিন্ন বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্যটা থাকবে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন বস্তুর মধ্যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সংঘটিত হতেই থাকবে। আমি আমার মতো করে লিখছি যাতে এই কথাগুলো লেখাটা জরুরি। এন্ট্রপি বৃদ্ধি পেতে পেতে যখন সর্বাধিক হবে তখন বিশ্বের সকল সিস্টেম সমতাপমাত্রায় উপনীত হবে। সো বিশ্বের যদি সকল সিস্টেম সমতাপমাত্রায় উপনীতই হয় তাহলে তুমি চিন্তা করো সবার তাপমাত্রা যদি সেম হয়ে যায়, সবার তাপমাত্রা যদি টি হয়ে যায় লেটসে, তাহলে কিন্তু কোনো প্রকার তাপীয় আদান প্রদান ঘটবে না, কারণ আমরা তাপের আদান প্রদানের জন্য তাপমাত্রা ডিফারেন্স থাকাটা ইম্পর্টেন্ট। তখন তাপশক্তিকে আর কোনো প্রকার কাজে পরিণত করতে পারবে না তুমি। সো সেক্ষেত্রে ক্লসিয়াসের মতে এই বিশ্বের এন্ট্রপি ক্রমান্বয়ে যেহেতু বাড়ছে এবং আমরা কিন্তু সেটা আজকেও প্রমাণ করলাম, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সেটা, এবং সর্বাধিক মানের দিকে অগ্রসর হচ্ছে, কাজে পরিণত করার মতো তাপশক্তি প্রাপ্যতার যে সম্ভাবনা সেটা শূন্যের দিকে যাচ্ছে। মানে তুমি কাজে পরিণত করবা তাপশক্তিকে, সেই সম্ভাবনাটা খুব জিরোর দিকে চলে যাচ্ছে। একটা সময় সেটা জিরো হয়ে যাবে। বিজ্ঞানীরা এই ব্যবস্থাকে বিশ্বের তাপীয় মৃত্যু বা হিট ডেথ, হ্যাঁ, হিট ডেথ বলে উল্লেখিত করেছে। সো আশা করি তোমরা এই প্রশ্নটার ব্যাখ্যা নিজেদের মতো করে লিখতে পারবা, নিজেরা বুঝে বুঝে লিখবা। তবে এই ম্যাথমেটিক্যাল পার্টটা তো অবশ্যই দিতে হবে, এটা না দিলে তো চলবে না। এই ছিল আজকের ভিডিও। আর যদি আমার পেইড কোর্স তোমরা নিতে চাও সেক্ষেত্রে আমি পেইড কোর্সের জন্য আমার নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের দিয়ে দিই, 018510124333। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম।